ঈশ্বরকে খুশি করতে পারি। অনেক অনেক সময় বলে যে আমি ঈশ্বরকে আমি খুশি করতে চাই, কিন্তু আমি কি করে ঈশ্বরকে খুশি করব? আমার দ্বারা কি সম্ভব ঈশ্বরকে খুশি করা? ঈশ্বরকে আমার দ্বারা খুশি হতে পারে? বা অনেক সময় আমরা চিন্তা করি যে আমার জীবনে কতটা ঈশ্বরের গৌরব হচ্ছে। অনেক সময় আমরা ভাবি এবং হয়তো আমরা ভেবে হয়তো হতাশ হই যে আমি ঈশ্বরের জন্য কিছুই করতে পারিনি, কিছু ঈশ্বরকে দিতে পারিনি, আমি ঈশ্বরকে ভালোবাসতেই পারিনি। আজকে আমি বলতে চাই যে সম্ভব আমাদের দ্বারা ঈশ্বরকে খুশি করা। কি করে ঈশ্বরের প্রীতির পাত্র হতে হয়, কিভাবে ঈশ্বরের ভালোবাসার পাত্র হতে হয়, আসুন আমরা দেখি 2 করিন্থীয় 5:9 8 এবং 9 পড়ছি, যেখানে পৌল বলছে, আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। পৌল বলছে এখানে যে আমার ক্ষেত্রে যে দেহ থেকে দূরে থাকা মানে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া ঈশ্বরের কাছে অনেক ভালো। পৌল বলছে তার পক্ষে, আর সেটাই আমার কাছে অনেক বেশি আশার বিষয় যে আমি মারা যাওয়ার পরে ঈশ্বরের সঙ্গে মিলিত হব। এটা যেন খুব তাড়াতাড়ি আমার জীবনে হয়। আর তারপরে পৌল বলছে এই কারণ আমরা লক্ষ্য রাখছি, আমরা দৃষ্টি রাখছি, আমরা দেখছি যে নিবাসে থাকি, নিবাসে মানে দেহের মধ্যে, অর্থাৎ এই জগতে নিবাসে থাকি অথবা প্রবাসী হই অথবা দূরে চলে যাই, আমরা অর্থাৎ আমরা বাঁচি অথবা আমরা মরি, এই দেহে আমরা থাকি অথবা দেহ ছেড়ে চলে যাই, যেখানেই থাকি না কেন যেন তার প্রীতির পাত্র হই। হালেলুয়া, যেন ঈশ্বরকে খুশি করতে পারি। পৌল বলছে আমার জীবনের এটা ধ্যান, আমার জীবনের এটা লক্ষ্য, আমার জীবনে এটাই একমাত্র উদ্দেশ্য যে আমি যেখানেই থাকি না কেন, আমি নিবাসে থাকি অথবা আমি প্রবাসী হই, দেহে থাকি অথবা দেহের বাইরে, আমি পৃথিবীতে থাকি অথবা পৃথিবী ছেড়ে চলে যাই, আমি যেন ঈশ্বরকে খুশি করতে পারি। হালেলুয়া। এই বিশ্বাসে আজকে আমার প্রশ্ন, আমরা কাকে খুশি করছি? আপনি কাকে খুশি করছেন? আপনি কি নিজেকে, জগৎকে, মানুষের চোখকে খুশি করছেন, না আপনি ঈশ্বরকে খুশি করছেন? আমি কাকে খুশি করছি এই পৃথিবীর বুকে? আমি কি আমার সৃষ্টিকর্তা ঈশ্বরকে খুশি করছি, না শুধুমাত্র লোক দেখানোর জন্য আমি মানুষকে খুশি করার চেষ্টা করছি? আমি কি আমার ঈশ্বরকে খুশি করছি, না শুধুমাত্র মানুষের কথার উপরে নির্ভর করে আমার জীবনকে চালাচ্ছি, আর যার ফলে আমি জানি না কিভাবে ঈশ্বরকে খুশি করতে হয়? আমি কাকে খুশি করছি আমার জীবন দিয়ে? সত্যি কি ঈশ্বর আমার দ্বারা খুশি হচ্ছেন? ঈশ্বর কি আমার দ্বারা প্রীত? আমি কি ঈশ্বরের প্রীতির পাত্র? আমি কি তার ভালোবাসার পাত্র? আজকে যদি কেউ প্রশ্ন করে অথবা যদি কাউকে জিজ্ঞেস করা হয় সেই ব্যক্তির বিরুদ্ধে, সেই ব্যক্তির সম্পর্কে বা আপনার সম্পর্কে কিছু বলবার জন্য, তাহলে আপনাকে সে কিভাবে বর্ণনা করবে? বা যদি বলা হয় আপনি নিজের সম্পর্কে বলুন, আপনি ঈশ্বরকে কতটা খুশি করেছেন, আপনি তাহলে কি উত্তর দেবেন? আমার জীবনে সারা জীবন আমি কাকে খুশি করেছি? আমি কাকে নিয়ে পথ চলছি? আমি কাকে খুশি করার চেষ্টা করছি আমার জীবনে? আমাদের বেঁচে থাকা কি ঈশ্বরকে খুশি করার জন্য হচ্ছে? আমি কি ঈশ্বরকে খুশি করার জন্য বেঁচে আছি? পৌল বলছে ঠিক আমাকে যদি আমি মানুষকে খুশি করার চেষ্টা করি, ঠিক আমাকে যদি আমি শুধু নিয়মের বশবর্তী হয়ে নিয়ম পালন করে মানুষকে খুশি করার চেষ্টা করি। পৌল বলছে আমার তাহলে কোনো মূল্যই নেই যদি আমি প্রভু যিশুকে জানবার পরেও নিজেকে শুধু খুশি করি অথবা মানুষকে খুশি করি। আমার জীবনে কোনো ভ্যালু নেই যদি যিশুর রক্ত দ্বারা শুচি হবার পরেও আমি তার প্রীতির পাত্র না হতে পারি। পৌলের ভাষায় তার বেঁচে থাকা হচ্ছে যিশু অথবা তার মারা যাওয়া হচ্ছে যিশু। পৌলের কথায় এই পৃথিবীতে সে থাকুক অথবা পৃথিবী ছেড়ে চলে যাক, তার আয়ু দীর্ঘ হোক অথবা আয়ু শর্ট হোক, তার বেঁচে থাকার উদ্দেশ্য হলো ঈশ্বরকে খুশি করা, আর সেটাই সমস্ত বিশ্বাসীর জীবনের উদ্দেশ্য হওয়া দরকার। হালেলুয়া। এখানে বাইবেল আমাদেরকে বলছে, আসুন 7 পদ দেখুন এখানে কি বলছে, 5-7। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা চলি না। আমরা বিশ্বাস দ্বারা চলি, দৃষ্টি দ্বারা নয়। পুরো বিশ্বাসী
বিশ্বাস দ্বারা চলা মানে হচ্ছে দৃষ্টি দ্বারা চলার বিপরীত। আমরা দেখে চলি না, আমরা না দেখে বিশ্বাস দ্বারা চলি। হালেলুয়া। আর আমি বলতে চাই, এটা হচ্ছে বিশ্বাসীদের ক্যারেক্টার, যে তারা দেখে নয় কিন্তু না দেখে তারা বিশ্বাস করে এবং না দেখেই তারা জীবন ধারণ করে। যে ঈশ্বরকে আমরা চোখে দেখতে পাইনি কখনো, যে ঈশ্বরকে আমরা কখনো চোখে দেখিনি, যে ঈশ্বরকে আমরা কখনো চোখে অনুভব করিনি, কিন্তু আমাদের হৃদয়ে আমরা প্রতিনিয়ত অনুভব করি, সেই ঈশ্বরকে আমরা প্রতিনিয়ত সেবা করি শুধুমাত্র বিশ্বাস দ্বারা, দৃষ্টি দ্বারা নয়। হালেলুয়া। আমি বলতে চাই, আজকে যে ঈশ্বরকে আমরা চিনেছি, সেই ঈশ্বর খুশি হবেন যখন আমরা বিশ্বাস দ্বারা চলবো। আর সবসময় মনে রাখবো যে আমাদের বেঁচে থাকার মানেই হচ্ছে ঈশ্বরকে খুশি করা। হালেলুয়া। বাইবেল এই কথা বলছে যে আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন, আর সেটাই তার ক্ষেত্রে তাকে ধার্মিক বলে মনে করা হলো। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন, আর সেটাই তার কাছে যথেষ্ট ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবা। আব্রাহাম কোনো কাজ করেনি, আব্রাহাম ঈশ্বরকে খুশি করার জন্য কোথাও দৌড়ে যায়নি, আব্রাহামকে ঈশ্বরকে খুশি করার জন্য অনেক অনেক কিছুর আয়োজন করেনি, শুধু সে বিশ্বাস করেছিল ঈশ্বরকে, আর বিশ্বাস দ্বারা সে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়েছিল। হালেলুয়া। সে বিশ্বাস করেছে, তারপরে বিশ্বাস দ্বারা সে কার্য করেছে। আগে কার্য না, আগে বিশ্বাস। কারণ তার বিশ্বাস তাকে পরিচালিত করেছে মাউন্ট মরিয়া প্রদেশে গিয়ে তার সন্তানকে বলি উৎসর্গ করবার, ইসহাককে। কিন্তু ইসহাককে বলি দিতে হয়নি, এটা শুধুমাত্র একটা পিকচার ছিল। সে বিশ্বাস দ্বারাই কিন্তু তার নিজের দেশ জ্ঞাতি কুটুম্ব ছেড়ে বেরিয়ে এসেছিল একটা নতুন দেশ লাভ করবার জন্য। তার বিশ্বাস তাকে ঠেলে নিয়ে গিয়েছিল, তার বিশ্বাস তাকে পুশ করেছিল, তার বিশ্বাস তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। আজ আমি বলতে চাই, সেই একই বিশ্বাস যা দৃষ্টি দ্বারা নয়, সেই বিশ্বাসই আমাদেরকে সাহায্য করবে ঈশ্বরকে খুশি করবার। হালেলুয়া। আর যে কেউ বিশ্বাস করে সেই পারে ঈশ্বরকে খুশি করতে। আমেন। আজকে আমি বলতে চাই, সেই একই বিশ্বাস যেন আমাদের মধ্যে থাকে, আর আমরা ঈশ্বরের প্রীতির পাত্র হতে শিখি। বিশ্বাস মানেই হচ্ছে উল্টো জিনিস, যেটা আমরা চোখে দেখতে পাই সেটা নয়। বিশ্বাস হচ্ছে যেটা আমি চোখে দেখতে পাই না সেটাই। বিশ্বাস হলো অপ্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, এবং যা পাইনি তার প্রমাণ যে সেটাই আমি পাবো। এটাই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস হলো এমন একটা জিনিস যেটাকে চোখে দেখা যায় না, ছুঁয়ে দেখা যায় না, কিন্তু শুধুমাত্র বিশ্বাস দ্বারা চলা যায়। হালেলুয়া। বিশ্বাস এমন একটা জিনিস যেটা আমাদের ভিতরে কাজ করে এবং তার প্রকাশ বাইরে দেখা যায়। বিশ্বাস এমন একটা বিষয় যেটা ভিতরে আমাদেরকে আলোড়ন সৃষ্টি করে, আর তার প্রভাব আমরা বাইরে দেখতে পাই আমাদের ক্যারেক্টারের মধ্যে, স্বভাবের মধ্যে, আর কথার মধ্যে। হালেলুয়া। সেই বিশ্বাস আমাদেরকে ধরে রাখবে, সেই বিশ্বাস আমাদেরকে গেঁথে তুলবে, আর সেই বিশ্বাস আমাদেরকে সাহায্য করবে ঈশ্বরকে খুশি করবার। আর সেটাই পৌলের জীবনের স্বপ্ন। ও পৌল বলছে, আমি যেখানে থাকি না কেন, চাই আমি কারাগারে থাকি অথবা বাইরে, আমি মাঠে থাকি অথবা বাড়িতে, আমি প্রচারে থাকি অথবা আমি ঘুমিয়ে, সমস্ত কিছুর মধ্য দিয়ে আমি ঈশ্বরকে খুশি করতে চাই। হালেলুয়া। আজ আমি বলতে চাই, আমরা যা কিছু করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সবকটা কাজের মধ্যে কটা কাজের দ্বারা ঈশ্বর খুশি হচ্ছেন আমরা কি কখনো ভেবে দেখেছি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কটা ডিসিশন আমি নিয়েছি, প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে কটা সিদ্ধান্ত যার মধ্যে ঈশ্বর খুশি হচ্ছেন? আমি কি ঈশ্বরকে খুশি করতে পারছি আমার কাজের মধ্য দিয়ে? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করছি সবকিছুর মধ্য দিয়ে কি আমার ঈশ্বর খুশি হচ্ছেন? আমি বলতে চাই, হাফ হার্টেড বিশ্বাসী বলে কিছু নেই, অর্ধেক হৃদয়ের বিশ্বাসী বলে কিছু নেই। আমি একটা কাজে দ্বারা ঈশ্বরকে খুশি করি, দুটো কাজে দ্বারা ঈশ্বরকে অসন্তুষ্ট করি। এটা ঈশ্বর সেবা নয়, এটা ঈশ্বরকে বিশ্বাস বলা নয়, এটা ঈশ্বরের প্রশংসা করা নয়। আমাকে যদি ঈশ্বরকে খুশি করতে হয়, তাহলে আমার প্রত্যেকটা কাজের দ্বারা ঈশ্বরকে খুশি করতে হবে। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ব্যবহার, আমার ক্যারেক্টার, আমার চরিত্র, আমি বাইরে থাকি অথবা বাড়িতে, আমি গোপনে থাকি অথবা সবার সামনে, আমি যা কিছু করি সবকিছুর মধ্য দিয়ে যেন আমার ঈশ্বর মহিমান্বিত হন। হালেলুয়া। আমি বলতে চাই, এটা শুধু পাস্টারদের ক্যারেক্টার হওয়া বিষয় নয়, শুধু প্রচারকদের ক্যারেক্টার নয়, এটা প্রত্যেকটা বিশ্বাসীর ক্যারেক্টার, প্রত্যেকটা বিশ্বাসীর চরিত্র, যেন তাদের জীবন দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন। হালেলুয়া। তাদের জীবন দিয়ে ঈশ্বর মহিমান্বিত হন, তারা যেন ঈশ্বরের প্রীতির পাত্র হয়।
ও আব্রাহাম ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন, কারণ আব্রাহাম যা কিছু করেছিলেন সবকিছুর মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হয়েছিল। ঈশ্বর যা যা বলেছিলেন আব্রাহামকে, আব্রাহাম তাই তাই পদে পদে করেছিলেন। আব্রাহাম সমস্ত কিছু ঈশ্বরে বাধ্য হয়েছিলেন, সমস্ত কিছুতে ঈশ্বরকে সে প্রথম স্থান দিয়েছিল, আর তার দ্বারা ঈশ্বর মহিমান্বিত হন। আর তাই ছিল আব্রাহাম ছিলেন ঈশ্বরের প্রীতির পাত্র। হালেলুয়া, হালেলুয়া। ও বাইবেল এই কথা বলে, আমরা মানুষের মুখাপেক্ষা করি না, যেমন ঈশ্বর মানুষের মুখাপেক্ষা করেন না। মানুষের জন্য অপেক্ষা নয়, মানুষের মুখাপেক্ষা, মানুষকে খুশি করা নয়। ঈশ্বর মানুষকে খুশি করতে পৃথিবীতে আসেননি, তিনি মানুষকে উদ্ধার করতে পৃথিবীতে এসেছেন। যিশু ক্রুশের উপরে মানুষকে খুশি করবার জন্য মরেননি, যিশু ক্রুশের উপরে মরেছেন মানুষকে বাঁচানোর জন্য মৃত্যু থেকে। যিশু এই পৃথিবীতে এসেছেন মানুষকে খুশি করবার জন্য, তার পিতাকে খুশি করবার জন্য মৃত্যুবরণ করার দ্বারা। হালেলুয়া। যিশু এই পৃথিবীতে এসেছেন আমাদের মুক্তির মূল্য চুকাতে, খুশি করবার জন্য নয়। ধর্মীয় নেতাদেরকে যিশু খুশি করতে আসেননি, তাই ধর্মীয় নেতারা যিশুর উপরে রেগে গিয়েছিল। আর যিশুকে যারা ক্রুশে দিয়েছিল তারা আর কেউ নয়, তার নিজের জাতির ধর্মীয় নেতারা তাকে ক্রুশে দিয়েছিল। কারণ যিশুর কথা তাদের পছন্দ হতো না, কারণ যিশু যে কথাগুলো বলতেন সেগুলো তাদের বিরুদ্ধে। আচ্ছা, আমি বলতে চাই, আমরা কাকে খুশি করছি? আমরা কি এই সমাজকে খুশি করার চেষ্টা করছি? ও প্রিয় বিশ্বাসী, জগতের মানুষ যারা জগৎকে খুশি করার চেষ্টা করে তারা কখনো জগৎকে খুশি করতে পারবে না। জগতের মানুষ যারা জগৎকে খুশি করার চেষ্টা করে তারা কখনো জগৎকে খুশি করতে পারবে না। আপনি পারবেন না আপনার প্রিয়জনকে খুশি করতে, আপনি পারবেন না আপনার প্রতিবেশীকে খুশি করতে। আপনি, আমাদেরকে যতটা শান্তির সঙ্গে চলা দরকার ততটা আমরা শান্তির সঙ্গে চলতে পারি, আমরা জগৎকে খুশি করতে পারি না। আপনি এতটুকু খুশি করবেন, এত বড় আশা মানুষ করবে। আপনি খুশি করতে যাবেন, আবারও খুশি তারা পাওয়ার চেষ্টা করবে। খুশি, এই জগৎকে যখন আপনি খুশি দিতে চাইবেন, জগৎকে যখন আপনি আনন্দ দিতে চাইবেন, তার কোনো সীমা নেই, আপনি নিজেই শেষ হয়ে যাবেন এই জগতের মধ্যে। কিন্তু বাইবেল এই কথা বলছে, যিশু এসেছেন পিতার ইচ্ছাকে পূর্ণ করতে, তিনি খুশি করতে আসেননি, কিন্তু তিনি যেটা সত্য, সত্যের বিষয়ে তিনি সাক্ষ্য দিতে এসেছেন, এবং সত্যকে তুলে ধরতে এসেছেন, এবং শয়তানকে পরাজিত করতে এসেছেন, এবং আমাদেরকে অনন্ত জীবন দিতে এসেছেন। হালেলুয়া। আর আজকে সেটাই আমাদেরও কাজ। আমরা এই পৃথিবী বুকে মানুষকে নয়, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করবার জন্য আছি, যিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যিনি পৃথিবীতে এসে তার জীবন দিয়েছেন। আমরা তাকে খুশি করবার জন্য পৃথিবীতে বেঁচে আছি। যে ঈশ্বরকে খুশি করতে পেরেছে সে সমস্ত কিছু করতে পারে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, এই পৃথিবীর ইতিহাসে যত মানুষ যারা ঈশ্বরকে খুশি করেছে, আমি বলতে চাই তাদের জীবনের মূল্য ঈশ্বরের কাছে অনেক 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 বেশি। যারা ঈশ্বরকে খুশি করেছে তাদের উপহার, তাদের পুরস্কার অনেক 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 বেশি। কিন্তু যারা জগৎকে খুশি করার চেষ্টা করেছে অথবা নিজেকে, তারা জগতের মধ্যে হারিয়ে গেছে, তাদের নামও খুঁজে পাওয়া যায় না। ও প্রিয় বিশ্বাসী, আমি বলতে চাই যে আজকে ঈশ্বরকে আমাদেরকে খুশি করতে হবে, আর সেটাই আমাদের কাজ। রাজা দাউদ এই কথা বলছে, গীত সংহিতা 23-এর গীত, সেখানে বলছে, আমি সদা প্রভুর গৃহে যেন চিরদিন বসতি করতে পারি, এটাই আমার হৃদয়ের ইচ্ছা, এটাই আমার ইচ্ছা, এটাই আমার বাসনা। আর রাজা দাউদ বলছে, আমি সমস্ত হৃদয়ে সদাপ্রভুর অন্বেষণ করি, আমি সমস্ত কিছুতে প্রভুর গৌরব করি, সমস্ত কিছুতে প্রভুর প্রশংসা করি। আর সে বলছে যে আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করতে চাই, এটাই আমার হৃদয়ের ইচ্ছা, এটাই আকাঙ্ক্ষা, কারণ আমি ঈশ্বরকে খুশি করতে চাই। হালেলুয়া। আর দাউদকে বলা হচ্ছে তিনি হৃদয়ের, ঈশ্বরের হৃদয়ের অন্বেষণকারী। তিনি মানুষের হৃদয়কে খুঁজতেন না, তিনি মানুষের হৃদয়কে খুশি করার চেষ্টা করেননি, তিনি খুশি করার চেষ্টা করেছেন তার একমাত্র ঈশ্বরকে। হালেলুয়া। আজ আমি বলতে চাই, কত মানুষ কত অন্য মানুষকে খুশি করার চেষ্টা করে, তাই না? তাই না? ইয়াং ছেলেমেয়েরা, তাই না, তাদের প্রেমিক প্রেমিকাকে খুশি করার চেষ্টা করে, কিন্তু সেগুলো লিমিটেশন, কিছু সময়ের জন্য, তাই না? বিবাহের আগে প্রেমিক প্রেমিকা কত খুশি করার চেষ্টা করে, ফুল দিয়ে, ক্যাডবেরি দিয়ে, লাভ দিয়ে, কত কিছু দিয়ে তারা খুশি করার চেষ্টা করে। ওকে, সেগুলো কিছুদিনের জন্য, বিবাহ করে কিছুদিন থাকে না এইসবগুলো। সাধারণত কত মানুষ কত কিছু করে অন্যকে খুশি করার চেষ্টা করে, কিন্তু আপনি দেখবেন, আমিও দেখেছি কিছু ইয়াং ছেলে মেয়েদের জীবনে, তারা কত খুশি করার চেষ্টা করে তাদের প্রেমিক প্রেমিকাই, কিন্তু ফেল, ব্যর্থ, পারেনি খুশি করতে। কারণ মানুষকে খুশি করবার ক্ষমতা আমাদের কাছে নেই, মানুষকে খুশি করবার ক্ষমতা মানুষের কাছে নেই।
মানুষকে খুশি করার চেষ্টা করবে না, ঈশ্বরকে খুশি করার চেষ্টা করবে। ও যুবক যুবতীরা শিখুক আগে কি করে ঈশ্বরকে খুশি করতে হয়। যে ঈশ্বরকে খুশি করতে হবে, আমি বলতে চাই ঈশ্বর তার জীবনে সঠিক লাইফ পার্টনার দেবেন। হালেলুয়া। যারা ঈশ্বরকে খুশি করবে, ঈশ্বর তাদের ম্যারেজকে টিকিয়ে রাখবেন। হালেলুয়া। যারা ঈশ্বরকে খুশি করবে, ঈশ্বর তাদের জীবনে আশীর্বাদ করবেন, তাদের ছেলেমেয়েরা সঠিক পথে বড় হবে। যারা ঈশ্বরকে খুশি করতে শিখেছে, তারা জানে কিভাবে ঈশ্বরের আশীর্বাদ কেউ লাভ করতে হয়। হালেলুয়া। ঈশ্বরকে খুশি করতে শিখুন। প্রেরিত পৌল শিখেছেন কিভাবে ঈশ্বরকে খুশি করতে হয়। সুখে দুঃখে পৌল জানে কিভাবে ঈশ্বরকে খুশি করতে হয়। যখন অনেক আছে তখনও পৌল জানে কি করে ঈশ্বরকে খুশি করতে হয়। যখন অভাব, কিছু নেই, পৌল খেতে পাচ্ছে না, খাবার নেই তার কাছে, তখনও জানে কিভাবে ঈশ্বরকে খুশি করতে হয়। যখন স্বাস্থ্য আছে তখনও সে জানে ঈশ্বরকে কিভাবে খুশি করতে হয়। যখন সে রোগাগ্রস্ত আর সে বলছে আমার মাংসে একটা কাঁটা আছে, অর্থাৎ রোগ আছে আমার শরীরে, তখনও জানে পৌল কিভাবে ঈশ্বরকে খুশি করতে হয়। কারণ পৌলের কাছে ঈশ্বরকে খুশি করাই তার জীবনের একমাত্র মকসদ, একমাত্র উদ্দেশ্য। আর সে জানে প্রত্যেকটা পরিস্থিতিতে কিভাবে ঈশ্বরকে খুশি করতে হয়। আর তাই পৌল তিমোথীকে বলছে যে তিমোথী, আমাদের লক্ষ্য সামনের দিকে, উত্তম যোদ্ধার মতো আমাদেরকে যুদ্ধ করতে হবে। আর তাই পৌল তিমোথীকে বলছে, তিমোথী তুমি দুঃখ ভোগ স্বীকার করো, তুমি দুঃখ ভোগ স্বীকার করো। তুমি যখন দুঃখিত হও সেটাকে সহ্য করো, তুমি যখন নির্যাতিত হও সেটাকে সহ্য করো। একটা অভিশাপ হিসেবে নয়, আশীর্বাদ হিসেবে তুমি সেটাকে গ্রহণ করো। যখন তুমি তাড়িত হও তখন সেটাকে মেনে নাও, অভিশাপ হিসেবে নয়, আশীর্বাদ হিসেবে। যখন তুমি কষ্ট পাও তখন সেটাকে সহ্য করো, এটাকে খারাপ হিসেবে নিও না, ভালো জিনিস হিসেবে নাও, তবে তোমার জীবনে আশীর্বাদ নেমে আসবে। আর তিমোথী, শুধু তুমি নয়, তুমি নিজেকে রক্ষা করবে, আর যে কেউ তোমার কথা শুনবে তারাও তোমার দ্বারা রক্ষা পাবে। হালেলুয়া। আমি বলতে চাই সেই একই ঈশ্বরের বাক্য আজকে আমাদের কাছে উপস্থিত, যেন আমরা মানুষকে খুশি নয়, আমাদের নিজেদেরকে খুশি নয়, মাংসকে, শারীরিক ইচ্ছাকে পূর্ণ করা নয়, কিন্তু যেন ঈশ্বরকে আমরা খুশি করতে শিখি আমাদের জীবনের সমস্ত কিছু দেবার মধ্য দিয়ে। হালেলুয়া। তাই প্রেরিত পৌল বলছে, আমি আমার দৌড়ে শেষ পর্যন্ত দৌড়েছি, আমার জীবনের দৌড়ে আমি শেষ পর্যন্ত দৌড়েছি, আর আমি প্রিয় নৈবেদ্যের ন্যায় আমাকে ঢালা গেছে। পুরাতন নিয়মে যখন প্রিয় নৈবেদ্য, অর্থাৎ যখন অফারিং নিয়ে আসা হতো, যখন বলিদান নিয়ে আসা হতো, তার মধ্যে শুধুমাত্র পশু বলি, ফল বলি ছিল না, তার মধ্যে শস্য বলি ছিল না, তার মধ্যে ড্রিঙ্কও ছিল, অর্থাৎ দ্রাক্ষারস ছিল, এবং জিতবৃক্ষের তেল ছিল সেখানে। আর সেই সমস্ত কিছু বলি দেওয়া হতো অলটারে, অর্থাৎ বেদির উপরে। সেই বেদির উপরে আগুন জ্বলছে আর সেখানে দ্রাক্ষারস ঢেলে দেওয়া হতো বলি হিসেবে। ঈশ্বরের কাছে ধোঁয়ার সঙ্গে সেটা উড়ে যেত। আর সেখানে তেলও ঢেলে দেওয়া হতো বলি হিসেবে, অর্থাৎ স্যাক্রিফাইস হিসেবে। পৌল বলছে, আমাকে ঈশ্বরের বেদির উপরে ঢেলে দেওয়া হয়েছে, আর আমার মধ্যে দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা, প্রশংসা আর গৌরব অর্জিত হচ্ছে। হালেলুয়া। আর পৌল বলছে, আমি শেষ পর্যন্ত দৌড়েছি, আমার জীবনের শেষ পর্যন্ত আমি দৌড়েছি, আমার লক্ষ্যকে আমি স্থির রেখেছি। তিমোথী, তুমি আমাকে অনুকরণ করো, আমার মতো তুমি শেষ পর্যন্ত দৌড়াবে, তবে তুমি পুরস্কার পাবে। হালেলুয়া। আজকের আমি একজনের জীবনী দিয়ে শেষ করতে চাই। চীন দেশে একজন ভদ্রলোক, যার নাম ব্রাদার ইউন, YUN, ব্রাদার ইউন। আর তার নামে যে বই, তার যে জীবনী লেখা হয়েছে, সেই বইটার নাম হচ্ছে স্বর্গীয় মানুষ, দ্য হেভেনলি ম্যান। আপনারা কেউ কেউ হয়তো অনলাইনে গিয়ে সার্চ করতে পারেন হেভেনলি ম্যান। তিনি এখন জীবিত, তার স্বাক্ষর রয়েছে। স্বর্গীয় মানুষ, তাকে বলা হয় স্বর্গীয় মানুষ। আর চীনে সেই সময় অনেক অত্যাচার চলতো, প্রায় 2 দশক 3 দশক আগে। সেখানে অনেক অত্যাচার, এখনো পর্যন্ত চীনে অত্যাচার চলে। কমিউনিস্ট পার্টি সেখানে খুব স্ট্রং, কমিউনিস্ট পার্টি খুবই স্ট্রং সেখানে। আর সেখানে শুধুমাত্র মাও জেদং এর আরাধনা চলবে। মাও সেতুং এর ফটো বাড়িতে রাখতে পারবে, অন্য কারো ফটো রাখতে পারবে না। চীনের এমন অনেক জায়গায় এখনো সেটা রয়েছে। আর চীনের সব থেকে বেশি সিক্রেট চার্চ বলা হয়, গোপন চার্চ চীনের সব থেকে বেশি, যেটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড চার্চ। মাটির নিচে, বনে জঙ্গলে, বাড়িতে, কোনো 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 ছোট্ট একটা ঘরের মধ্যে, কুটুরির মধ্যে তারা গোপনে মণ্ডলী চালায়। চীনে এখনো সেটা রয়েছে। এখনো চীনে আন্ডারগ্রাউন্ড চার্চ এখনো চলছে। আর আন্ডারগ্রাউন্ড চার্চের মধ্যে দিয়ে হাজার হাজার লাখো লাখো লোক তারা যিশুকে জানতে পারছে। আর সেই আন্ডারগ্রাউন্ড চার্চের একজন নেতা ছিলেন এই স্বর্গীয় মানুষ, ব্রাদার ইয়ন। আর ইয়ান প্রভুকে জানতে পারে 15 বছর বয়সে, যখন প্রভুর বিষয় সে শোনে।
ব্রাদার ইয়ানের বিষয়ে এই কথা বলা হয়েছে যে সে এমন একজন মানুষ ছিলেন যে ঈশ্বরকে ভালোবাসতেন হৃদয় দিয়ে। কমিউনিস্ট দেশ, যেখানে যিশুর কথা প্রচারিত হয়নি, যিশুর কথা সে জানেও না। তার মা কোনো এক সময় যিশুর বিষয়ে জানতো, কিন্তু যেহেতু কমিউনিস্ট পার্টি এত চাপ, সেখানে এত তাড়না, এত অত্যাচার, যে তার মাও চার্চ ছেড়ে দেয়। তার মা আর প্রার্থনা করে না, বহু বছর ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এক সময় তার বাবা অসুস্থ হয়ে পড়ে, ব্রাদার ইয়ান। আর ইয়ানের বাবা এমন অসুস্থ হয়ে পড়ে যে তার লাং ক্যান্সার হয়ে যায়। আর মা চিন্তিত হয়, দুশ্চিন্তিত, বাড়িতে খাওয়া নেই, সেই সময় দুর্ভিক্ষ চলছে। তারা বাড়িতে বাইরে গিয়ে ভিক্ষা করতো। ব্রাদার ইয়ান তার ভাইদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে বাইরে বাইরে গিয়ে লোকের দ্বারে ভিক্ষা করে নিয়ে আসতো। আর ইয়ানের মা খুবই দুশ্চিন্তিত হয়ে পড়ে, কিভাবে পরিবার চলবে, এভাবে চলতে পারে না। বাবা অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে। ইয়ানের মা ভেঙে পড়ে আর সিদ্ধান্ত নেয় সুইসাইড করবে। আর যেদিন সুইসাইড করবার সিদ্ধান্ত নেয়, যখন গলায় দড়ি দেবে, সুইসাইড করবে, তখন কেউ একজন বলে, তোমাকে যিশু ভালোবাসেন। বহু বছর আগে সে শুনেছিল, মিশনারিরা যখন ছিল বলে গেছিল, সিস্টার, যিশু তোমাকে ভালোবাসেন। সেই একই কথা তখন মনে পড়ে। তখন সে হাঁটু গাড়ে আর ঈশ্বরের কাছে ক্ষমা চায় যে, প্রভু, আমি ক্ষমা চাইছি, এতদিন পরে তুমি আমার হৃদয়ে কথা বলেছো, আমি আবার তোমাকে ভালোবাসতে চাই। নতুন করে যিশুর প্রতি তার ভালোবাসা তৈরি হয়। সঙ্গে সঙ্গে ইয়ানের মা ছেলেমেয়েদেরকে ডাকে, বলে, সবাই এসো একসঙ্গে বাবার কাছে বসো, সবাই হাঁটু গাড়ো আর প্রার্থনা করো, যিশুই আমাদের ভরসা, যিশুই পারেন আমাদেরকে বাঁচাতে। আর ইয়ান তখন 15 বছর বয়সে, সে জানেই না যিশুর বিষয়ে, যিশু কোথাকার লোক, যিশু কি করেছেন, যিশু কেমন, যিশু কিভাবে আশীর্বাদ করেন, কিছুই জানে না। শুধু মা বলেছে প্রার্থনা করো, আর সবাই হাত তুলে জোরে জোরে যিশুর কাছে, বাবাকে সুস্থ করো, বাবাকে সুস্থ করো, বাবাকে সুস্থ করো। আর বলছে সারা রাত তারা প্রার্থনা করে, সারা রাত প্রার্থনা করে, চোখের জলের সাথে প্রার্থনা করে। সকালে তার বাবা উঠে, কথা বলতে পারতো না, সকালে বাবা উঠে প্রথম কথা বলে আর বলে, আমার খিদে পেয়েছে, খেতে শুরু করে। এক সপ্তাহের মধ্যে ইয়ানের বাবা সুস্থ হয়। আর ইয়ানের বাবা সুস্থ হওয়ার পরে বেশ কিছুদিন অতিক্রান্ত হয়। ইয়ান মনে মনে ভাবতে থাকে, এ কেমন ঈশ্বর, এ এমন কেমন ব্যক্তি যে আমার বাবাকে সুস্থ করে দিল। আর ইয়ান ভাবলো, এই ব্যক্তিটাকে আমাকে জানতে হবে, এই ব্যক্তিটাকে আমাকে জানতে হবে। মায়ের কাছে গিয়ে বলো, মা, আমাকে বলো এই ব্যক্তির বিষয়। মা বাইবেলের কিছুই জানে না, শুধু কয়েকটা পদ সে জানে, শুধু কয়েকটা বিষয়ে যিশুর সম্পর্কে জানে। যতটুকু জানে ততটুকু ইয়ানকে বলো। ইয়ান বলছে, এর থেকে বেশি কিছু তুমি জানো না। সেই বই কোথায়, সেই বই কিভাবে পাওয়া যায়? চীনের কোথাও সেই বই তখন নেই, বাইবেল কোথাও নেই। সমস্ত বাইবেল নষ্ট করে দেওয়া হয়েছে, সমস্ত মিশনারিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট তার আগে যে বক্সার যুদ্ধ হয়েছিল, আমরা ইতিহাসে পড়ি, বক্সার যুদ্ধ হচ্ছে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে যুদ্ধ। বক্সার যুদ্ধে যাদেরকে মারা হয়েছিল তারা হচ্ছে খ্রিস্টান মিশনারি। কয়েক হাজার মিশনারিদেরকে মেরে দেওয়া হয়। আর শুধু তাই নয়, ইয়ানের সময় 45টা পাস্টারকে তার নিজের এলাকা থেকে, সেই জায়গা থেকে, সেই যে প্রদেশে তিনি ছিলেন, 45টা পাস্টারকে ধরে রাশিয়াতে চালান করে দেওয়া হয়। আর সেখান থেকে মাত্র একজন পাস্টার ফিরে এসেছে, বাদ বাকি 44 জন পাস্টার সেখানে জেলে মারা যায়। এরকম অবস্থা ছিল সেই সময়। আর ইয়ান তখন জানতে চায় সেই প্রভুর কথা। তখন ইয়ান বলছে মাকে, মা, আমাকে বলো এই প্রভু, এই যিশুর বিষয়, যিশুর বিষয়ে আমি জানতে চাই। মা বলছে, আমি আর জানি না। ওই দূর দেশ, দূর জায়গায়, দূর গ্রামে একজন পাস্টার আছেন, ওনার কাছে হয়তো বাইবেল থাকতে পারে। ইয়ান তখন তার ভাই বোনদেরকে নিয়ে চলে যায় সেখানে, সেই পাস্টারের বাড়িতে যায়। আর কি বলছে, আমাকে বাইবেল একটু দেখতে দিন, আমি বাইবেল দেখতে চাই, আপনি যিশুর বিষয়ে আমাকে একটু বলুন। তখন বলছে, সেই ব্যক্তি ভয় পেয়ে যায়, কারণ তখন বাইবেলের কথা কেউ উচ্চারণ করে না। সেই ব্যক্তি ভয় পেয়ে যায়, বাইবেলের বিষয়ে ছেলেটা কেন বলছে। তখন ছেলেটাকে বলছে, ইয়ানকে বলছে, তুমি যাও, গিয়ে প্রার্থনা করো, যদি ঈশ্বর চান ঈশ্বর তোমাকে জানাবেন তার বিষয়ে, তুমি গিয়ে প্রার্থনা করো, আর তারপরে দেখো কি হয়। ইয়ান বলছে, আমি 1 সপ্তাহ পর ফিরে আসবো প্রার্থনা করে। ইয়ান বাড়িতে গেলে 1 সপ্তাহ প্রার্থনা, সকালে হাঁটু বেড়েছে 3-4 ঘন্টা ধরে প্রার্থনা করে, প্রভু, আমাকে তোমার বিষয়ে বলো, আমাকে বলো তোমার বিষয়, আমি কি কি বই পড়বো, কোথা থেকে জানবো তোমার বিষয়। 1 সপ্তাহ প্রার্থনা করার পরে কোনো উত্তর পান। সে নিজে একা দৌড়ে যায় সেই পাস্টারের কাছে, দৌড়ে গিয়ে বলে, আমি 1 সপ্তাহ প্রার্থনা করেছি, কিন্তু আমি তো বই পেলাম না, সেই বইটা আমাকে কেউ দেয়নি সেই বই। তখন বলছে, তুমি শুধু প্রার্থনা করেছো, এখন যাও, কেউ উপবাস সহকারে প্রার্থনা করো, আর চোখে জলে প্রার্থনা করো, কারণ ঈশ্বর চোখে জলে দাম দেন। তখন ইয়ান আবার গেছে, বাড়িতে গিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সে উপবাস করতো। 100 দিন উপবাস সে করেছে, শুধু রাতে বেলা 1 বাটি ভাত সে খেত, আর অন্য কিছু না, শুধু 1 বাটি ভাত, কারণ তখন তরকারিও ছিল না, অন্য কোনো খাবার সেখানে ছিল না।
সে ভিক্ষা করে আর নিয়ে আসা চাল ভাত করে এক বাটি সে খাবার খেতে 100 দিন উপবাস করার পরে চোখে জলে সে চোখে জলে প্রার্থনা করছে। প্রার্থনা 100 দিন পরে মাটিতে পড়ে যায় সে, আর দর্শন দেখে। আর সে দর্শনে দেখছে ঠেলা গাড়ি নিয়ে, চীনের ঠেলা গাড়ি রয়েছে, ধরে নিয়ে যায় চাকার সময় ঠেলা গাড়ি নিয়ে সে পাহাড়ের উপরে উঠছে। আর পাহাড় থেকে দুজন লোক নেমে আসছে, আর তার একজনের হাতে লাল ব্যাগ, আর সেই ব্যাগে অনেক রুটি। আর হিয়ন বলছে ওটা কি? বলছে এটা রুটি। বলছে কার জন্য? তোমার জন্য, এই রুটি নাও। আর ইয়ানকে যখন সেই রুটি দিল, ইয়ান তখন অনেক ক্ষুধার্ত, সে দর্শনের মধ্যে দেখছে সে ক্ষুধার্ত। রুটি নিয়ে সে মুখে যখন দিল, বাইবেল হয়ে গেছে, সেটা বাইবেল হয়ে গেছে। আর ইয়ান যখনই দেখলো এটা বাইবেল হয়ে গেছে, সে আনন্দিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার দর্শন চলে যায়। আর সে জেগে ওঠে, সে দর্শন দেখছিল। তারপরে সে প্রার্থনা করছে, ঈশ্বরের কাছে ভেঙে পড়েছে। আর মাকে নিয়ে সে প্রার্থনা করছে, মা আমি এত প্রার্থনা করলাম, কিন্তু ঈশ্বর কেন আমাকে সেই বইটা দেয়নি? আমি বইটা দেখতে চাই, সেই বইটা পড়তে চাই আমি। তখন মাও প্রার্থনা করছে। আর তখন তার বাবা সুস্থ হয়ে যাওয়ার পরে বাবাও তখন বলছে আমার ছেলে পাগল হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। মা বলছে তুমি পাগল হয়ে যাবে, এত কেন তুমি উপবাস করছো, এত কেন তুমি কাঁদছো, এত কেন প্রার্থনা করছো? তখন তার বাবা কেঁদে কেঁদে বলছে, ঈশ্বরকে বলছে, ঈশ্বর তুমি আমাকে রোগ আবার ফিরিয়ে দাও, আমার ছেলেকে মাথা তুমি সুস্থ করে দাও। তখন ইয়ান প্রার্থনা করছে, যখন পরিবারের সকলে মিলে তখন প্রার্থনা করছে, ঈশ্বরের কাছে কাঁদছে। আর তখন দরজায় কেউ কোরআন আনলো। ইয়ান দৌড়ে গিয়ে দরজা খুলেছে, সেই দুজন ব্যক্তি যাকে সে দর্শনে দেখেছে, আর তাদের হাতে সেই লাল ব্যাগ, আর সেই লাল ব্যাগে বাইবেল। ইয়ানকে তখন দিল সেই বাইবেল। তখন ইয়ান বলছে এটা কি করে সম্ভব? আমি তো আপনাদেরকে দর্শনে দেখেছি। তখন সেই ব্যক্তি বলছে যে যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি একজন পাস্টার, দূর প্রদেশে থাকেন। তিনিও একটা দর্শন পেয়েছেন। আর সেই দর্শনে তিনি দেখছেন যে একটা যুবক ছেলে উপবাস সহকারে প্রার্থনা করছে বাইবেলের জন্য। আর সেই পাস্টারকে ঈশ্বর বলেছেন তোমার বাইবেলটা দিয়ে দিতে। সেই পাস্টার ইতস্তত করছে দেওয়ার জন্য, কারণ বাইবেল তখন অ্যাভেলেবল নেই, চায় না। কিছুদিন পরে যখন সেই পালক দিতে চায়নি প্রথমে, কিন্তু বারবার সেই একই দর্শন সেই পালকও পাচ্ছে, পাস্টারও পাচ্ছে, যেন সেই বাইবেলটা পাঠিয়ে দেয়। তখন সেই বাইবেলটাকে সে পাঠিয়ে দিল। আর যখন ইয়ান সেই বাইবেল পেল, ইয়ান সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেই বাইবেল কন্টিনিউ সেই বাইবেল পড়তো। সে কোনো প্রকারে পড়তে পারতো, কারণ সেই বাইবেল লেখা ছিল স্ট্যান্ডার্ড চাইনিজ ল্যাঙ্গুয়েজে। আর সে জানতো লোকাল ভাষা। সে কোনো প্রকার উচ্চারণ করে 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 পড়তো। পড়তে পড়তে মতিলিখিত সুষমাচারে যখন ছিল, মতি 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত 28 অধ্যায় যখন পড়লো, ইয়ান প্রত্যেক দিন একটা করে বাইবেলের বই মুখস্থ করত। প্রত্যেকদিন একটা করে বাইবেলের বই মুখস্থ করত। প্রত্যেকদিন একটা করে অধ্যায় মুখস্থ করত। আর 28 দিন পরে পুরো মতিলিখিত সুষমাচার তার মুখস্থ। ইয়ান যেখানে যেত, যখন মাঠে যেত বাইবেল নিয়ে যেত, যখন মাঠ থেকে বাড়িতে ফিরতো বাইবেল নিয়ে যেত। এমনকি রাতে যখন ঘুমাতো, ইয়ান তখন বুকের উপরে বাইবেল নিয়ে রাখতো। আর এখনো পর্যন্ত সে বয়স্ক হয়ে গেছে, এখনো পর্যন্ত যখন সে ঘুমায় তার বুকের উপরে বাইবেল থাকে। সে বাইবেলকে ছাড়া কখনো চলে না। আর ইয়ান বলছে এই বাইবেলই আমাকে জীবন দিয়েছে, আর সেই যিশুকে আমি জানতে চাই। ইয়ানের বিরুদ্ধে অত্যাচার প্রবল হয়ে ওঠে। সবাই জানতে পারে যে এই গ্রামে একটা ছেলে আছে যে যিশুকে ভালোবাসে। কেউ যদি, যখন পুলিশ যদি জানতে পারে, কমিউনিস্ট পার্টি যদি জানতে পারে, কমিউনিস্ট পার্টির রুল, পুলিশ যদি জানতে পারে যে কেউ বাইবেল পড়েছে, যিশু নাম উচ্চারণ করে, তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে, তাকে ইন্টারোগেশন করা হবে, জেলের মধ্যে নিয়ে যাওয়া হবে, তাকে মারধর করা হবে, যতক্ষণ না সে যিশুকে অস্বীকার করবে। সবার সামনে, অথরিটির সামনে দাঁড়িয়ে যিশুকে অস্বীকার করতে হবে। শয়ে শয়ে লোক তারা যিশুকে অস্বীকার করে দিয়েছে অথরিটির সামনে দাঁড়িয়ে, মারের চোটে। ইয়ানকে ধরে নিয়ে যাওয়া হয় জেলের মধ্যে ফেলে দেওয়া হয়। আর ইয়ানকে প্রত্যেক দিন এত পরিমাণে মারা হতো। আর ইয়ানকে বলা হতো যতদিন না তুমি মারা যাবে ততদিন পর্যন্ত মারধর করা হবে, যতক্ষণ না তুমি যিশুকে অস্বীকার করবে। আর ইয়ান কোনো মতে যিশুকে অস্বীকার করতে চায় না। অনেক অনেক মারধর করার পরে, পুলিশ তাকে মারধর করার পরে ফেলে রাখতো মারা যাওয়ার জন্য, কিন্তু ইয়ান মরে না। যত মারে সে বেঁচে থাকে, মরে না। তাকে মারা যাওয়ার জন্য ফেলে রাখা হতো, জেলের মধ্যে না খাইয়ে রাখা হতো, তবু ইয়ান যিশুকে ধরে রেখেছিল, কারণ তার বিশ্বাস ছিল যিশুর উপরে। আর ইয়ান সেই জেলের মধ্যে যিশুকে ভালোবাসতো। জেলের মধ্যে সে দর্শন দেখছে, জেলের মধ্যে সে স্বপ্ন পাচ্ছে। জেলের মধ্যে যখন সে ঢোকে, তখন সে তার লোকদেরকে বলেছিল আমি জেলে যাচ্ছি, ঈশ্বর আমাকে জেলে যতদিন ডাকবে ততদিন আমি থাকবো,
একদিন বেশি থাকবো না, একদিনও কম থাকবো না। জেল থেকে আমি আবার বেরিয়ে আসতে চলেছি। তোমরা সবাই প্রস্তুত থাকবে, কারণ ঈশ্বর আমাকে জেলের লোকদেরকে সুসমাচার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। তাকে 7 বছরের শাস্তি দেওয়ার কথা ছিল। 7 মাস তিনি শাস্তির মধ্যে ছিলেন। 7 মাসে জেলের প্রত্যেককে তিনি পরিবর্তন করেন। তারা সবাই যিশুকে বিশ্বাস করেছিল ইয়ানের দ্বারা। আর সেই ইয়ান হয়ে যায় আন্ডারগ্রাউন্ড চার্চের লিডার। আন্ডারগ্রাউন্ড চার্চে বারবার তাকে অ্যারেস্ট করা হয়, আর যখন তাকে অ্যারেস্ট করা হয় তার নাম জিজ্ঞেস করা হয়, তোমার নাম কি? ইয়ান অথরিটির কাছে কোনো প্রকারে তার নাম বলতো না। যখন তাকে মারধর করা হয়, তোমার নাম কি? ইয়ান বলতো, আমি স্বর্গীয় মানুষ, আমি একজন স্বর্গীয় ব্যক্তি। আর সেটাই তার নাম চিনে ছড়িয়ে যায়, যে ইয়ানের নাম কেউ জানতো না তখন, সবাই জানতো স্বর্গীয় লোক। সবাই তাকে বলতো তুমি একজন স্বর্গীয় লোক। আর সেই ইয়ানের বিষয় বলা হয়েছে, তিনি নিজের জীবন দিয়ে সুসমাচার প্রচার করতেন। ঈশ্বর তাকে বলেছেন দর্শনে, তুমি যাও দক্ষিণে, তুমি যাও পূর্বে, তোমাকে আমি অনেক লোক দেব। দক্ষিণ পূর্বে গিয়ে ইয়ান প্রচার করত। যখন তিনি প্রথম যিশুকে জানতে পারেন, যখন দর্শন দেখেন প্রথম, মায়ের কাছে গিয়ে বলে, মা আমি দর্শন দেখেছি, যিশু আমার সামনে এসেছেন। যিশু আমাকে বলেছেন দক্ষিণে যেতে আর পশ্চিমে যেতে, গিয়ে যিশুর বিষয় বলতে। তখন মা বলছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি বাড়ির বড়, যিশু যদি কথা বলার ইচ্ছা আমার সাথে আগে কথা বলবেন। কারণ তার মা জানতো না বেশি কিছু। তখন ইয়া বলছে, কিন্তু যিশু আমাকে বলেছে এটা করার জন্য। আর ইয়ান সুসমাচার প্রচার করে। আমার একদিন ঘটনা ঘটে, ইয়ান আন্ডারগ্রাউন্ড চার্চের লিডার হওয়ার কারণে তাকে জঙ্গলের ভিতরে যেতে হবে। আন্ডারগ্রাউন্ড চার্চের যত মিটিং সেখানে হবে, সেখানে গিয়ে বিশ্বাসীদের উৎসাহিত করার জন্য একটা বড় মিটিং ছিল। কেউ জানে না, ইয়ান জানে, আর গোপনে সে সমস্ত পালকরা জানে, বিশ্বাসীরা জানে। আর সেই দিন যখন আসে, 3 তলাতে তাদের বাড়ি ভাড়া ছিল। 3 তলা থেকে ইয়ানের ছোট বাচ্চা পড়ে যায় নিচে, গিয়ে মাথার খুলি ফেটে যায়। ইয়ানের স্ত্রী বলছে, কি ডাক্তারখানা নিয়ে তো হসপিটাল, না হলে মারা যাবে। কিন্তু ইয়ান বলছে, আমি মিটিং ক্যান্সেল করতে পারবো না, আমাকে যেতেই হবে, আমার উপরে সবকিছু নির্ভর করছে। ইয়ান যিশুর উপর ছেড়ে দিয়েছে। আর প্রার্থনা করছে হাঁটু গেড়ে, প্রভু আমি যখন ফিরে আসবো আমার বাচ্চা যেন দৌড়ে আমার কাছে আসে। আর ইয়ান তখন চলে যায়। 3 দিন পরে ইয়ান যখন ফেরে, তখন দূর থেকে তার মেয়ে, ছোট মেয়ে বলছে, বাবা বাবা, ভাই। পিছনে ভাই দৌড়ে দৌড়ে আসে বাবার কাছে, ছেলে সুস্থ হয়ে গেছে। বিশ্বাস দ্বারা অনেক অনেক আশ্চর্য কাজ ইয়ানের মধ্য দিয়ে হয়, অনেক অনেক আশ্চর্য কাজ, অনেকে সুস্থ হয়। ইয়ান পড়াশোনা জানতো না, বাইবেল কিভাবে প্রচার করতে হয় জানতো না। যখন সে প্রথম বাইবেল শেখে, বাইবেল সে বন্ধ করে, চাইনিজরা অনেক বেশি সম্মান করে যে কোনো ধর্মমত বা কিছু। ইয়ান সেই বাইবেল মাথার উপরে রেখে, কারণ মাথা হচ্ছে সব থেকে উঁচুতে, বাইবেল সবার থেকে উপরে সে যেন রাখে। সে জানতো না কিভাবে বাইবেল প্রচার করতে হয়। সেজন্য বাইবেল যখন বাইরে যেত গ্রামে, তখন বাইবেলটাকে মাথার উপরে রেখে সকলকে বলতো, তোমরা এসো যিশুর কাছে, আর যিশু তোমাদেরকে সুস্থ করবেন। যিশু আমার বাবাকে সুস্থ করেছে। তোমাদেরকে যিশু ভূত থেকে বাঁচাবেন, যিশু অনেককে ভূত থেকে বাঁচিয়েছেন। আর যত লোক ইয়ানের কাছে আসতো, তার কথা শুনতো, যিশুকে বিশ্বাস করতো, তারা সেখানে দাঁড়িয়ে যিশুর কথা শুনে, যিশুকে বিশ্বাস করে সুস্থ হয়ে সেখানেই তারা মন পরিবর্তন করে যিশুকে বিশ্বাস করতো। আর এইভাবে ইয়ানের দ্বারা হাজার হাজার লোক যিশুকে জানতে পারে, আর সে হয়ে যায় স্বর্গীয় মানুষ। আর তার দ্বারা অনেক লোক সেই দেশে যিশুকে উদ্ধারকর্তা, মুক্তিদাতা বলে চিনতে পারে। আচ্ছা, আমি বলতে চাই, যদি ইয়ানের জীবনে ঈশ্বর এত বড় কাজ করতে পারে, তাহলে আমাদের জীবনে ঈশ্বর কেন পারবেন না? যদি ইয়ান বাক্যের জন্য এত ক্ষুধার্ত হতে পারে, তাহলে আপনি আজকে ঈশ্বরের বাক্যের জন্য কতটা ক্ষুধিত? ইয়ান পড়াশোনা জানতো না, আপনি হয়তো ওরা আমি পড়াশোনা জানি না, ইয়ান জানতো না, কিন্তু আপনি ঈশ্বরের বাক্যের জন্য কতটা ক্ষুধিত? আপনাকে খিদে আছে ঈশ্বরের বাক্যের জন্য? সে দর্শনে দেখছে যে ঈশ্বরের বাক্য রুটির সমান, আর সেই রুটিকে সে ভোজন করছে। আমি বলতে চাই, আমাদের দেহের জন্য যেমন খাদ্যের প্রয়োজন, ভাত পান্তার দরকার, আমাদের আত্মার জন্য ঈশ্বরের বাক্য দরকার, আর সেটা প্রত্যেক দিন দরকার, বেশি করে দরকার। আপনি কতটা উপবাস সহকারে ঈশ্বরের সামনে বসছেন, আপনি কতটা ক্ষুধার্ত ঈশ্বরের বাক্যের জন্য? যদি ঈশ্বরের বাক্যের জন্য ক্ষুধার্ত হন, ঈশ্বর তার বাক্য দ্বারা আপনাকে ব্যবহার করতে চলেছেন। হালেলুয়া। আমি বলতে চাই যে ঈশ্বর ইয়ানের জীবনে করেছেন। আজও পর্যন্ত ইয়ানের সাক্ষ্য পশ্চিম পাশ্চাত্যের দেশকে পরিবর্তন, পাশ্চাত্যের দেশরা সুখ চায় বেশি। চার্চের মধ্যে আসো, রিল্যাক্স করবো, চলে যাবো, তারা কষ্ট চায় না, হাঁটু গাড়ে না তারা। যখন ইয়ান তাদের কাছে গিয়ে প্রচার করে, এই হেভেনলি ম্যান, তার বই পড়ে অনেক মানুষের জীবন চেঞ্জ হয়ে গেছে। হালেলুয়া। তার বই পড়ে অনেক মানুষের জীবন চেঞ্জ হয়ে গেছে, যে ঈশ্বর কত মহান।
ঈশ্বর ইয়ানের মতো আমাদেরকে ব্যবহার করুক। তাই পৌল বলছে, আমি দেহের মধ্যে থাকি আর দেহ ছাড়া যেন আমি ঈশ্বরের প্রীতির পাত্র হই। হালেলুয়া। আজ আপনি কতটা ঈশ্বরের প্রীতির পাত্র? আমরা কি ইয়ানের মতো ঈশ্বরকে খুশি করতে চলেছি? আমরা কি পারি ইয়ানের মতো ঈশ্বরকে খুশি করতে? আমরা কি পারি ইয়ানের মতো সুসমাচারের জন্য এত স্ট্রাগল করতে, এত মার খেতে? যদি সে জেলের মধ্যে যিশুকে ত্যাগ করে দিত, তাহলে সে জেল থেকে মুক্তি পেয়ে যেত, কেউ তার পিছনে পড়ে থাকতো না, এত মার তাকে খেতে হতো না, এত রক্ত ঝরতো না তার মুখ হাত পা থেকে। যদি যিশুকে অস্বীকার করতো, যিশুকে সে ধরে রেখেছিল বলে সে অত্যাচারিত হয়েছিল, আর তার অত্যাচার আজকে তার সাক্ষ্যে পরিণত হয়েছে, আর তার সাক্ষ্য হাজার হাজার মানুষের জীবনকে পরিবর্তন করছে। আমি বলতে চাই, আপনি কি রেখে যেতে চান এই পৃথিবীর বুকে আপনার জীবন দ্বারা? আমি সবসময় বলি, এই পৃথিবী থেকে আমরা কিছু নিয়ে যাবো না, একটাই জিনিস, সেটা হলো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক, রিলেশন। আপনি কেমন ভাবে ঈশ্বরের সঙ্গে আপনার রিলেশনকে চালাচ্ছেন? কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি? ওই ঈশ্বরের বাক্যে যেন আমি কি ক্ষুধার্ত? ঈশ্বরের কাছে কি আমার হাঁটু পাততে এত কষ্ট? একদিন উপবাস করতে কি এত কষ্ট? ঈশ্বরের কাছে শিখতে, বাইবেল খুলতে কি আমার এত কষ্ট? ইয়ান এই বাইবেলটাকে মাথার উপরে রাখতো আর এই বুকের কাছে রাখতো জড়িয়ে ধরে, মরিয়ে মরবো, বাইবেল নিয়ে মরবো। চীন দেশে বাইবেল এলাও ছিল না, ইয়ান মুখস্থ করে রাখতো বাইবেল। আপনি কতটা ঈশ্বরের বাক্য মনে রেখেছেন? বাইবেল বলছে খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে তোমাদের অন্তরে থাকুক। আমি বলতে চাই, চীন দেশে যে অত্যাচার চলছিল, ভারতবর্ষে সে অত্যাচার আসতে চলেছে। খুব শীঘ্রই ভারতবর্ষে অত্যাচার আসতে চলেছে। আমরা ভাবি যে এগুলো সব বদলে যাবে। ও অত্যাচার তো শুধু মণিপুরে হয়েছে। যে ঘটনা মণিপুরে হয়েছে, সে ঘটনা সুন্দরবনে হতে পারে, সে ঘটনা কলকাতায়ও হতে পারে। আমি বলছি হবে, 100% হবে। বাইবেল সেই কথা বলছে, হবে অত্যাচার। যখন অত্যাচার হবে, আপনি যিশুকে ধরে রাখবেন, আপনি যিশুকে ছেড়ে দেবেন। প্রভু যিশু বলছেন যে আমাকে লোকের সামনে অস্বীকার করবে, আমি তাকে সেদিন পিতার সামনে তাকে অস্বীকার করব। যে আমাকে লোকের সামনে স্বীকার করবে, চাই গলা চলে যাক, জীবন চলে যাক, আমি তাকে সেই দিন পিতার কাছে স্বীকার করব। হালেলুয়া। আমি বলতে চাই, সবাইকে উৎসাহিত করতে চাই, যিশুকে ধরে রাখুন, স্বীকার করুন সবার সামনে। ও শুধু মুখে নয়, শুধু মুখে নয়, হৃদয় দিয়ে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। আমি বলতে চাই, সকাল সন্ধ্যে যিশুকে নিয়ে চলুন, বাক্যের জন্য ক্ষুধিত হন। ইয়ানের মতো দর্শন এবং স্বপ্ন আপনার জীবনে দরকার। আমি বলতে চাই, শুধু মৃত বিশ্বাসী হয়ে থাকলে হবে না। ঈশ্বরের কি বলছেন আমি বুঝতে পারছি না, ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি জানি না পবিত্রতা কিভাবে কাজ করেন, আমি বুঝতে পারছি না, কোনো দর্শন নেই, কোনো স্বপ্ন নেই। আমি বলতে চাই, যারা ঈশ্বরের সঙ্গে পথ চলে, প্রতিনিয়ত ঈশ্বরের দিকে দর্শন, স্বপ্ন, রিভেলেশন, আশ্চর্য আশ্চর্য কাজ তাদের জীবনের মধ্য দিয়ে ঈশ্বর দেখান। হালেলুয়া। প্রথম শতাব্দীতে যা ঘটেছিল তা আবার রিপিট হতে চলেছে, পুনরায় রিপিট হতে চলেছে, আবারও রিপিট হতে চলেছে। পবিত্র আত্মা আমাদের মধ্যে আছেন, তিনি তখন ছিলেন, তিনি এখনো আছেন এবং থাকবেন। যদি পবিত্রতা থাকে, তাহলে তার কাজও আমাদের মধ্যে থাকবে। আর যদি তার কাজ থাকে না, নেই আমাদের মাঝখানে, আমাদেরকে প্রশ্ন করতে হবে নিজেদেরকে, আমি কি সত্যি ঈশ্বরের সঙ্গে পথ চলছি? হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমরা থাকি এই পৃথিবীতে অথবা না থাকি, যেন আমি ঈশ্বরের প্রীতির পাত্র হই। আমেন।